হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা আগের ভিডিওতে তাপ সঞ্চালন অধ্যায় এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এই ভিডিওতে তাপ সঞ্চালন অধ্যায় সেট 1 এর কিছু নিউমেরিক্যাল এবং পরের ভিডিওতে সেট 2 এর কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। তো তার আগে বলি যে নিউমেরিক্যালস গুলো যা রয়েছে, অঙ্কগুলো যা রয়েছে, তো এখানে ক্যালকুলেশন পার্টটাই বেশি রয়েছে, সেগুলো অবশ্যই ক্যালকুলেটরেই তোমরা করবে। তো সেগুলোতে আমি যাচ্ছি না, আমি কিভাবে হবে, কোন ফর্মুলাগুলো লাগছে, কেন লাগছে, কিভাবে করবে, সমাধানটা তোমরা ক্যালকুলেটর প্রেস করে নেবে, অ্যানসার মিলিয়ে নেবে। ইভেন আমিও করে দেখেছি, অ্যানসার অলমোস্ট বেশিরভাগই প্রায় সবগুলোই প্রায় উত্তর কিন্তু মিলে যাচ্ছে। তো তাহলেই আমরা একটা ভিডিওতে শেষ করতে পারবো, না হলে খুব লেন্দি হয়ে যাবে। তো সবচেয়ে প্রথম অঙ্ক, তোমাদের এখানে 16টা অঙ্ক রয়েছে, তার মধ্যে আমরা বেশিরভাগই আলোচনা করে নেব। তো সবচেয়ে প্রথম অঙ্ক, যেটা আমাদের ভিএসএ টাইপ প্রশ্ন কিংবা এমসিকিউতেও থাকে, সেক্ষেত্রে কি হয় না, কোনো পরিবাহী অর্থাৎ কোনো ধাতু, কোনো পরিবাহিতাঙ্ক দেওয়া থাকবে। যেরকম ধরো আমাদের অঙ্কে তামার পরিবাহিতাঙ্ক দেওয়া হয়েছে, তো সেই পরিবাহিতাঙ্কের মান রয়েছে 0.92 সিজিএস একক। এবার দেখো প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে এসআই তে কত হবে। তা একদম সহজ কথায় যদি বলা হয়, যেহেতু এটা সিজিএস এককে রয়েছে, সিজিএস একক থেকে এসআই এককে রূপান্তরিত করার সময় সব সময় মাথায় রাখবে তোমরা 420 দিয়ে গুণ করতে হয়। তো যদি কেউ মনে করে আনসারটা কেন, তো সেটা আমি থিওরি পড়ানোর সময় মনে করে দেখো, আমি পেজ নম্বরও বলে দিচ্ছি। একদম ফার্স্ট পেজ অর্থাৎ 695, সেকেন্ড পেজ 695, যেখানে কে এর মাত্রা নির্ণয় করা ছিল তার জাস্ট উপরে দেখবে এটা ক্যালকুলেশন করা ছিল, আমি সেটা আলোচনাও করেছি। জাস্ট এটাকে মাল্টিপ্লাই করবে, যত আসবে ততই হবে এটা ওয়াট, মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স। তো ওয়াট না লিখে তোমরা জুল পার সেকেন্ডও লিখতে পারো, জাস্ট মাল্টিপ্লাই করে যেটা হবে সেটাই উত্তর। তো নেক্সট কোশ্চেন নাম্বার 2, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি বলা যায়। তো কোশ্চেন নাম্বার 2 তে তোমরা দেখতে পারো একটা হ্রদের জলের উপর 10 সেন্টিমিটার পুরো বরফ রয়েছে। তো আমি আর প্রশ্নটা পড়ছি না, আমি মূল কথায় আসি। আমরা কিউ সমান, এইটা তো আমরা বারবার অঙ্ক করার সময় তোমরা উদাহরণে দেখেছো নিশ্চিত, এটা করেছি আমরা। তো একক ক্ষেত্রফল আর একক সময় কত পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে, তো সেটা ডেফিনেটলি এইটা হবে। এইবার বলি, যদি প্রশ্নটা তোমরা পড়ে দেখো 2 এর দাগে সব ভ্যালুগুলো দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে θ1 কত রয়েছে না, θ1 এর মান রয়েছে, যদি প্রশ্নটায় দেখো -15 ডিগ্রি সেলসিয়াস, আর θ2 অর্থাৎ যেহেতু বরফ জমেছে তো সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এই ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে, 10 সেন্টিমিটার পুরো বরফের কথা বলা হয়েছে, তো সব সিজিএস এই রয়েছে, কে এর মানও সিজিএস এ রয়েছে, অর্থাৎ এটাও রয়েছে 10। জাস্ট সলভ করবে, যেটা বেরোবে সেটাই হবে উত্তর। আর এই ক্ষেত্রে তোমরা দেখেও নেবে যে একক কি হবে, সিজিএস এ যেহেতু, তাহলে কিউ এর হচ্ছে ক্যালোরি, এ হচ্ছে বর্গ সেমি, মানে কি হবে এটা পার বর্গ সেমি, কারণ হচ্ছে বাই আছে, আর পার সেকেন্ড। জাস্ট মান বসাবে, এই মানগুলো বসিয়ে দেবে, কে এর ভ্যালু প্রশ্নে দেওয়া হবে, তাহলে উত্তর হয়ে যাবে। তো তোমরা করবে। কোশ্চেন নাম্বার 3, এটা একটু অন্যরকম রয়েছে, কারণ হচ্ছে এটা বিকিরণ থেকে সম্পর্ক রয়েছে, তো এটাও খুব সহজ, গোলক নিয়ে প্রশ্ন রয়েছে। তো স্টিফানের সূত্র লাগালেই হবে, অর্থাৎ আমি বলতে চাইছি আমরা স্টিফানের সূত্র থেকে যেটা শিখেছি এইটা, তো এটাকে যখন আমরা প্রয়োগ করব দুটো ক্ষেত্রে, যেহেতু দুটো গোলকের কথা বলা রয়েছে, তাহলে বুঝতেই পারছো প্রথম ক্ষেত্রে এরকম আসবে, দ্বিতীয় ক্ষেত্রে এরকম আসবে, আর এই দুটো টু দি পাওয়ার 4। তো প্রশ্ন একটু লক্ষ্য করে তোমরা দেখবে, সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু অর্থাৎ R1 রয়েছে 1 মিটার, R2 রয়েছে যা দেখতে পাচ্ছি আমি 4 মিটার, প্রশ্নেই রয়েছে দেখো, আর T1 রয়েছে তোমাদের 4000 কেলভিন, আর T2 রয়েছে 200 কেলভিন। জাস্ট এই ভ্যালুগুলোকে বসাবে। তো এই ভ্যালু যখন বসাবে 4/5 এমনিও কেটে যাচ্ছে, তো এইখানে 1 মিটার যেটা বসালে দেখবে 1 আসছে, তার মানে E1 সমান E2, অর্থাৎ যে পরিমাণ বিকিরণ কিংবা বিকিরণের যে হার সেটা কিন্তু সমান। তো প্রশ্ন দেখো সেটাই বলা ছিল যে প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ হয় তার মান একই হবে। তো যেহেতু অনুপাত একই হচ্ছে সেই জন্য একই, তো এটাও একই রকম প্রশ্ন। নেক্সট যে প্রশ্ন রয়েছে এই কোশ্চেন নাম্বার 4,
একই ফর্মুলা, অর্থাৎ আমাদের এই যে ফর্মুলাটা আমরা প্রয়োগ করেছি সেটাই, সেই প্রশ্নটা তোমরা লক্ষ্য করে দেখবে প্রতি সেকেন্ডে তাপ পরিবহনের হার। তাহলে ফর্মুলা আমরা জানি এইটা। তো আমি যেহেতু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ টি লিখিনি, কেন লিখিনি না, প্রতি সেকেন্ডে যেহেতু বলেছে তার মানে বাই টি আছে, কিংবা যারা টি লিখবে তারা টি এর জায়গায় 1 সেকেন্ড বসাবে। তো এখানে যদি আমরা প্রশ্নগুলো দেখি, প্রশ্নটা যদি দেখি, তো থিটা 2 এর মান দেখতে পাচ্ছি 20 ডিগ্রি সেলসিয়াস, থিটা 1 এর মান রয়েছে 5 ডিগ্রি সেলসিয়াস, আর তোমাদের কে এর ভ্যালু দেওয়া রয়েছে 0.0012, সেটাও সিজিএস এই রয়েছে, তার মানে একই ফরম্যাটে, কোনো চেঞ্জের প্রয়োজন নেই। আর শুধুমাত্র আমি এখানে বলি ক্ষেত্রফল যেটা সেটা রয়েছে 2 বর্গ মিটার, তো এই বর্গ মিটার থেকে তোমাদের কিন্তু সেন্টিমিটার কিন্তু করে নিতে হবে, তো এই জন্য এটা আসছে। আর হচ্ছে ডি, সেটা হচ্ছে মিলিমিটার, তো মিলিমিটার রাখা যাবে না, সবগুলোই সিজিএস এ করতে হবে, তাই 0.3 সেন্টিমিটার। জাস্ট ভ্যালু পুট করবে, ভ্যালু পুট করলে কিউ/টি বেরোবে, সেটাই হচ্ছে উত্তর। তো এইভাবে অঙ্কটা করবে। তো পরের যে প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 5, তো কোশ্চেন নাম্বার 5 এর এই ক্ষেত্রে আমি বলি যা ফর্মুলা রয়েছে কোশ্চেন নাম্বার 5 এ এই ফর্মুলাই থাকবে, সেম ফর্মুলা, ঠিক আছে। তো সব দেখবে ডেটাগুলো যা রয়েছে সবই রয়েছে, থিটা 1 থিটা 2 সবই রয়েছে, কিন্তু প্রশ্নে থিটা 2 মাইনাস থিটা 1 দেওয়া রয়েছে, সেটা কত না, সেটা দেওয়া রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যটা, আর পুরু রয়েছে 1 সেন্টিমিটার, তো পুরু 1 সেন্টিমিটার রয়েছে, আর ক্ষেত্রফল কত না 1 মিটার। তাহলে যেহেতু পুরু 1 সেন্টিমিটার রয়েছে, তো আমাদের কোনো অসুবিধা নেই, ডি হচ্ছে 1 সেন্টিমিটার। শুধু ক্ষেত্রফল নিয়ে সমস্যা, কারণ হচ্ছে ক্ষেত্রফলটা যা দেখতে পাচ্ছি সেটা রয়েছে এসআই কে 1 মিটার গুণিতক 1 মিটার, তাহলে 1 মিটার স্কয়ার। তো মিটার স্কয়ার রাখা যাবে না, যেহেতু সিজিএস এ করতে হবে, সেই জন্য আমাদেরকে বর্গ সেমি করতে হবে। তো সেই জন্য আমরা কি করব না, যা ডেটা আমাদের দেওয়া রয়েছে, তো সেইখান থেকে যদি আমরা করি 4টা শূন্য বসালেই হবে, কারণ 1 মিটার সমান হচ্ছে 100 সেমি, 100 সেমি ইনটু 100 সেমি, সেই জন্য দেখো 10,000 বর্গ সেমি। তো আর দেখো তোমাদের সব মানগুলো রয়েছে, কে এর মানও রয়েছে সিজিএস এ। শুধুমাত্র একটা কথা বলি, টাইমটা এখানে রয়েছে 1 মিনিট, তো মিনিট তো আমাদের ফান্ডামেন্টাল ইউনিট নয়, সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। তাই দেখো এখানে প্রশ্নেও যেটা এক্ষেত্রে বলা রয়েছে, সেটা বলা রয়েছে প্রতি মিনিটে কত তাপ পরিবাহিত হবে। তা প্রতি মিনিটে যদি বলে দেওয়া হয়, তার মানে 60 সেকেন্ডে, তার টি ইকুয়ালস টু 60 সেকেন্ড বসাবে, সেখান থেকে কিউ বের করবে, তার মানে এটা বের করতে হবে, ফাইন্ড কিউ, তাহলেই উত্তর দেখবে একদম মিলে যাচ্ছে। তো এটা করবে তোমরা। কোশ্চেন নাম্বার 6 একই রকম প্রশ্ন রয়েছে, শুধুমাত্র আমি একটা কথা বলি, প্রশ্ন যদি তোমরা একটু ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 6 এ ক্ষেত্রফল 1 বর্গ মিটার রয়েছে, অর্থাৎ 10,000 বর্গ সেমি। নেক্সট হচ্ছে থিটা 2 রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস, থিটা 1 রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, ডি রয়েছে 0.5 সেন্টিমিটার, আর টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে 36 সেকেন্ড। তো এই যে ভ্যালুগুলো সব রয়েছে, তো এই ভ্যালুগুলোকে তোমরা কি করবে, জাস্ট এই যে ফর্মুলা রয়েছে, অর্থাৎ আমি যেটা আবার লিখে দিচ্ছি, তো এই ফর্মুলায় তোমরা বসিয়ে নেবে, এটা খুব কমন ফর্মুলা, প্রচুর কাজে লাগে। তো সব বসিয়ে নেবে, এখান থেকে কিউ পাওয়া যাবে একটা ভ্যালু, যেরকম আমি বলছি, আমি ক্যালকুলেশন করে দেখেছি, সেটা হচ্ছে সিজিএস এ অত ক্যালোরি পাওয়া যাচ্ছে। তো এখানে জিজ্ঞেস যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রশ্নে যে কত বরফ গলবে, তো আমার কাছে অত তাপ আছে। তো আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি বলতে গেলে, যে বরফের গলনের যে লিন তাপ হয় সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বরফ গলনের জন্য 80 ক্যালোরি তাপ প্রয়োজন। তো আমাদের কাছে কত আছে, অত। তার মানে এইটাকে যখন আমি 80 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা হচ্ছে কি ক্যালোরি পার গ্রাম, তাহলে এখানে যেটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে কত, 18,000 গ্রাম। তাহলে এই যে 18,000 গ্রাম যেটা পাওয়া যাচ্ছে, তার মানে এটা হবে 18 কিলো। তো তোমরা লিখে রাখার জন্য এরকম করতে পারো যে অত তাপ পাওয়া গেছে, আমরা জানি বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বরফের গলনের জন্য প্রয়োজন 80 ক্যালোরি।
তাহলে এখানে অত ক্যালোরি রয়েছে, তাহলে অত ক্যালোরিতে কত, তাহলে তার গ্রামটা পেয়ে যাবে। তো এইভাবে অ্যাপ্রোচটা করবে। আর নেক্সট প্রশ্ন আবার একই ফর্মুলা দিয়ে, তো আমি জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি কারণ অযথা সময় নষ্ট করে লাভ নেই। তো নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেই ক্ষেত্রে দেখো ক্ষেত্রফলটা রয়েছে সিজিএসই রয়েছে কোশ্চেন নাম্বার 7, ক্ষেত্রফল রয়েছে 3600 বর্গ সেমি। নেক্সট হচ্ছে ডি হচ্ছে 10 সেমি অর্থাৎ বেদ যেটা, থিটা 2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, থিটা 1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর টি হচ্ছে 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড। আর আমরা জানি কিউ সমান হচ্ছে ml। তো এখানে যে প্রশ্নতে যা আমাদের রয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা তো আমরা জানি, তো যেহেতু তাপ পরিবাহিতাঙ্ক জিজ্ঞেস করেছে, তো এইখান থেকে আমরা ইজিলি কে সমান রাশিমালাটা পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে আমরা প্রশ্নতে দেখবে কিউ এর মানটা তো লাগবে। তো কিউ এর মান লাগার জন্য এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো কত ভর দেওয়া রয়েছে, না ভর বলা রয়েছে 4800 গ্রাম বরফ গলে গেছে। তার মানে কি পরিমাণ তাপ ব্যবহার হয়েছে, Q যদি ml হয় তাহলে m হচ্ছে 4800, l হচ্ছে 80, এইটাকে গুণ করে এই মানটাকে এখানে বসাবে। a রয়েছে, থিটা 2 থিটা 1 রয়েছে, t রয়েছে, d রয়েছে, তাহলে ইজিলি k বেরিয়ে যাবে। তাহলে এইভাবে করবে তোমরা। নেক্সট যে প্রশ্ন রয়েছে এটা খুবই সহজ, কারণ হচ্ছে এখানে প্রশ্নে বলা রয়েছে যে তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত দেওয়া রয়েছে আর এদের দৈর্ঘ্যের অনুপাত জিজ্ঞেস করা হয়েছে আর দণ্ডের ব্যাসার্ধ আর তাপীয় রোধ সমান। আচ্ছা আমরা তাপীয় রোধ যেটা, তো তাপীয় রোধের রাশিমালা কি ছিল, না d বাই k। তো এখানে তাপীয় রোধ তো সমান বলেছে, তাহলে সমান যদি হয় এইটা হবে। একটু প্রশ্নের দিকে তাকিয়ে দেখো, ব্যাসার্ধ একই রয়েছে, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই। এবার আমার কি লাগবে, না দণ্ডের দৈর্ঘ্যের অনুপাত। তো এই ক্ষেত্রে যে দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ d1 বাই d2 অর্থাৎ k1 বাই k2, k1 k2 এর অনুপাত কত, তাহলে উত্তর হবে 4:3। তো এটা খুব সহজ অঙ্ক, আর এটা আমাদের নিয়ম এমসিকিউ তে কিংবা বিএসএ টাইপ প্রশ্ন 1 নম্বর প্রশ্নতে লাগতে পারে। তো একই ভাবে আমাদের 9 10 প্রায় একই রকমই প্রশ্ন রয়েছে, তো আমি একটু হেল্প করে দিই। তোমরা কোশ্চেন নাম্বার 9 টা দেখো। তো কোশ্চেন নাম্বার 9 এ যে ব্যাপারটা হচ্ছে, 9 এ আমাদের কি কি দেওয়া রয়েছে, ডি রয়েছে। তোমরা প্রশ্নটা পড়ো, আমি সময়টা যত সম্ভব চেষ্টা করছি বাঁচানোর। আর এ হচ্ছে 1 বর্গ মিটার, এটাকে তোমরা কাজ করবে 1000 সেন্টিমিটার। ও সরি, একটা শূন্য কম হয়ে গেছে, 10000 হবে, কারণ 1 মিটার হচ্ছে 100 সেমি, তো 100 সেমি বর্গ। আর কি রয়েছে, থিটা 2, থিটা 2 ভ্যালু দেওয়া রয়েছে কত, 150 ডিগ্রি সেলসিয়াস। থিটা 1 100 ডিগ্রি সেলসিয়াস। আর কে হচ্ছে 0.9, আর টি হচ্ছে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। সো এবারে প্রশ্নে দেখো যেটা বলা রয়েছে যে কত পরিমাণ বরফের যে গলনটা হয়েছে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমাদের কর্তব্য হচ্ছে এই ফর্মুলা ইউজ করে প্রথমে কিউটা বের করা। তো তোমরা মান বসিয়ে আগে কিউটা বের করে নেবে, ঠিক আছে। কিউটা বের করার পর যেটা আমরা পেয়েছি ভ্যালু, সেটা আমি বলি, সেটা এই ভ্যালুটা পেয়েছি, অত ক্যালোরি। কিউ সমান ml, তাহলে m সমান হচ্ছে এই 27 * 10⁶, l কত, 80 ক্যালোরি পার গ্রাম। তো এটাকে ডিভাইড করার পর যেটা আসছে, গ্রামে আসছে 4টা শূন্য আছে, তাহলে বুঝতেই পারছো কিলোগ্রামে যদি আমরা করি তাহলে 50 কিলো হবে 1000 দিয়ে ভাগ করলে, তাহলে উত্তরে দেখো সেটাই রয়েছে। তো এইভাবে অ্যাপ্রোচটা তোমরা করবে। কোশ্চেন নাম্বার 10 একই, শুধুমাত্র এখানে বলি একটু ফারাক রয়েছে। এই ক্ষেত্রে যেটা বলা রয়েছে তাপ পরিবাহিতাঙ্কের মান জিজ্ঞেস করেছে, কিন্তু m রয়েছে, মানে বরফের কথা যদি আমরা বলি এই ক্ষেত্রে সেটা হচ্ছে 5 কিলো বরফ, তার মানে
5000 গ্রাম। আর আমরা জানি 1 গ্রাম বরফের গলানোর জন্য ঋণ তাপ লাগে কত না 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। তাহলে 5000 গ্রামের জন্য কত হবে না 5000 ইনটু 80। তো এখান থেকে যেটা গুণ করে পাওয়া যাচ্ছে 2, তাহলে এখান থেকে 3 4 5, 5টা শূন্য কত ক্যালোরি। তো কিউ এর মান রয়েছে ডি কত 1 সেন্টিমিটার পুরু, আর ক্ষেত্রফল হচ্ছে 60 ইনটু 5 দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর টি হচ্ছে 30 মিনিট অর্থাৎ 30 ইনটু 60 সেকেন্ড, আর তোমাদের গুণ করলে যেটা হবে 1800 সেকেন্ড। আর আমাদের সব ভ্যালুগুলো রয়েছে, তো এই ভ্যালুগুলোকে আমরা যদি বসাবো আর শুধু থাকলো θ2 θ1, তো সেটাও কোনো অসুবিধা নেই, সেটাও রয়েছে। সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ হচ্ছে বাষ্পের যেটা হবে সেটা উষ্ণতা স্বাভাবিকভাবে 100 ডিগ্রি সেলসিয়াস, আর বরফে 0 ডিগ্রি সেলসিয়াস, তো ডিফারেন্স স্বাভাবিকভাবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের কাছে সব মানগুলো রয়েছে, তো এই মানগুলোকে নিয়ে আমরা এই q ইকুয়ালস টু এই যে এক্সপ্রেশন রয়েছে এখানে বসিয়ে দেবো মানগুলো। তো বসালে এখান থেকে ইজিলি তোমরা কে বের করতে পারবে। তো এইভাবে অ্যাপ্রোচটা করবে। আমরা আবার কোশ্চেন নাম্বার 11 একটু ডিফারেন্ট, কিন্তু তোমরা সরাসরি ফর্মুলা বসিয়ে অঙ্কটা করে নিতে পারো। কোশ্চেন নাম্বার 11 এ যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা যুগ্মপাতের যে সংযোগস্থলের যে উষ্ণতা সেটা কিন্তু আমরা করেছি, একটা ফর্মুলা ডিরাইভ করেছি। তো আমরা অন্যভাবেও করতে পারি, কিন্তু সরাসরি ফর্মুলা বসিয়েও কিন্তু করা যায়। তো এই ক্ষেত্রে আমি ফর্মুলা বসিয়েই তোমাদের দেখাচ্ছি তাড়াতাড়ি হবে বলে। তো এখানে যে দণ্ডটা রয়েছে তামার পিতলে এরকম রয়েছে, তামার পিতলে, তাহলে এই ক্ষেত্রে যেটা রয়েছে এতে বের হচ্ছে x1 x2 k1 k2। আর এই ক্ষেত্রে যখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে যেটা প্রশ্নে সেটা হচ্ছে কি না শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, যুগ্ম প্রান্তে মুক্ত প্রান্তে উষ্ণতা 0 ডিগ্রি, আর পিতলের মুক্ত প্রান্তে তামার মুক্ত প্রান্তের উষ্ণতা 0 ডিগ্রি, আর পিতলের মুক্ত প্রান্তের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস। তো এবারে সংযোগস্থলে জিজ্ঞেস করা হয়েছে। তো এবারে বলি আরেকটা জায়গা দেওয়া হয়েছে কি প্রথমটা তাপ পরিবাহিতা হবে, দ্বিতীয়টা দ্বীপ। আর প্রশ্নেই কিন্তু বলা রয়েছে দুইজনের যে প্রস্থ আছে অর্থাৎ a1 a2 দুটো সমান, আর যেটা বেগ সেটাও কিন্তু সমান, ঠিক আছে। তো এরকম যদি শর্ত দেওয়া থাকে সংযোগস্থলে উষ্ণতার একটা রাশিমালা তোমরা মনে করে দেখো থিওরিতে ছিল k1 θ2 x2 k2 আর k2 θ1 x1। তো এরকম একটা ছিল k1 θ1 ছিল এখানে k1 θ1 x2, আর নিচে ছিল k1 x2 k2 x1। তো এখানে কাজ করবে a1 a2 x1 x2 এমনিও বাদ চলে যাচ্ছে, তার মানে যেহেতু এখানে এমনিও a1 a2 তো কোনো ভ্যালুই নেই, আর থাকলো θ1, আরে তো θ1 তো আমাদের কাছে মানই রয়েছে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর θ2 এর মান রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে লক্ষ্য করে দেখো k1 k2 এর মান না থাকলেও k1 সমান 4k2, তো যখনই k1 সমান আমি 4k2 বসাবো এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে, তাহলে উভয় লগের থেকে আর হরের থেকে k2 কমন যাবে, উপর নিচে কিন্তু কেটে যাবে। তো এখানে মান বসালে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো উত্তর রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। আমরা এইভাবে কিন্তু করতে পারি। একইভাবে আমাদের কোশ্চেন নাম্বার 12 এ যেটা রয়েছে আর কি, তো সেই কোশ্চেন নাম্বার 12 যদি আমরা দেখি, তো কোশ্চেন নাম্বার 12 এ যেটা রয়েছে সেক্ষেত্রে দেখবে কতটা পরিমাণ বরফ পড়লো সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা এরকম কিছু অঙ্ক কিন্তু করেছি। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, অঙ্কটা একটু কঠিন এই কারণে অনেকে যেটা প্রবলেম হয়, তো একটি কাঠের বাক্স রয়েছে এবং কাঠের তাপ পরিবাহিতা রয়েছে, তো 2 সেন্টিমিটার বেগ বিশিষ্ট এবং 100 সেমি ইনটু 60 সেমি ইনটু 60 সেমি মানে আয়তনের মাপ রয়েছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা।
তো এই যে কাঠের বাক্স থাকবে, তো বুঝতেই পারছো এই ক্ষেত্রে আমাদেরকে দুভাবে খাটতে হবে ক্ষেত্রফল নিয়ে। কারণ পৃষ্ঠতলটা যেহেতু কাঠের বাক্স, তো দুটো অন্যরকম হবে। একটা ক্ষেত্রফল কি হবে 60 × 100, তো সেরকম কটা সাইড রয়েছে। তো একই ভাবে আমাদেরকে খুঁজতে হবে আবার, কারণ বুঝতেই পারছো যখন আমরা একটা কাঠের বাক্স নেব, তো একটা বাক্সের কি হবে, এইদিকে একটা পৃষ্ঠ রয়েছে, এইদিকে একটা পৃষ্ঠ রয়েছে, এইদিকে রয়েছে, এদিকে রয়েছে, আর এদিকেও রয়েছে। তাহলে মোট হচ্ছে কটা, 6টা পৃষ্ঠ। তো 4টা পৃষ্ঠ একই রকম, তো তার ক্ষেত্রফল আলাদা করে বের করে নিতে হবে। আর বাকি দুটো পৃষ্ঠের ক্ষেত্রফল একই রকম। তো এই জন্য আমরা কি করব না, যা আমাদের ভ্যালুগুলো রয়েছে, তো এই অঙ্কটা একটু বড়, তো ক্যালকুলেশন তোমরা করবে, আমি মূল পদ্ধতিটা বলে দিচ্ছি। তো আমরা এই ফর্মুলাতে আমরা একক সময়, তাই এখানে টি লিখছি না, তো লিখলেও সেটা এক হয়ে যাবে। তো দেখো কে এর ভ্যালু দেওয়া রয়েছে আর ডি এর ভ্যালু দেওয়া রয়েছে। তো প্রথম ক্ষেত্রে আমি যদি a1 ধরি, যদি q1 ধরে এটাকে যদি a1 ধরি, তো প্রথম ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা আমাদের থাকছে যে 60 × 100 অত বর্গ সেমি। তো একটা ব্যাপার যেটা রয়েছে এই ক্ষেত্রে, যে θ2 কত, 30°C, আর θ1 হচ্ছে 0°C। তাহলে এই যে অ্যাপ্রোচ আমাদের এখানে রয়েছে, তো এখানে মান বসিয়ে তাহলে মান বসিয়ে আমরা কি পাবো, q1 পাবো, এটা পেলাম। কিন্তু একটা ব্যাপার আছে, দেখো আরেকটা যে তল রয়েছে সেটা কেমন হবে, তার ক্ষেত্রফল এইটা, এটারও মান বসিয়ে আমরা q2 বের করব। তো q2 এর মান যেটা পেয়েছি, মান বসিয়ে এটা মানটা বলে দিয়েছি তোমাদের, অবশ্যই একক সময় t = 1 সেকেন্ড বসাবে, এইটা পেয়েছি। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখো তো, 60 × 100 সেমি, মানে 60 সেমি × 100 সেমি, এই ক্ষেত্রফল যুক্ত কয়টা তল আছে না, হিসাব করে দেখো। যা প্রশ্ন তোমাদের বলা রয়েছে, বাক্সের তো মোট তল সংখ্যা 6টা, তার মধ্যে মোট তাপ যদি q হয়, তাহলে q1 এরকম তল কয়টা রয়েছে, 4টে, আর এরকম তল কয়টা রয়েছে, 2টো। তাহলে এটা হচ্ছে কি এরকম। এখানে এই দুটো মান বসিয়ে কি এর মান পাওয়া যাবে, যে মানটা কত পাওয়া গেছে আমি বলছি, মানটা পাওয়া গেছে 187.2 ক্যালোরি পার সেকেন্ড। তো তোমরাই জানো যে 1 গ্রামের জন্য যে তাপ লাগে সেটা হচ্ছে 80 ক্যালোরি। তো এখানে কত আছে 187.2, সেটাকে আমরা কি করব না q/l করব, তাহলে m পাবো। তাহলে কত আসছে, এটা m কিন্তু, হ্যাঁ, বাই 80। তো এখানে ডিভাইড করে এটা পাওয়া গেছে 2.34 গ্রাম। শুধু তোমাদের যেটুকু প্রবলেম হতে পারে সেটা হচ্ছে এইটার জন্য যদি কিছু প্রবলেম হয়, কিন্তু সেটা আমি যেটা বললাম একই রকম তল দেখতে 4টে, সেটা হচ্ছে 60 × 100। তোমরা নিজেরা কল্পনা করে দেখতে পারো, একটা আয়তঘন ধরলেই হবে, ঠিক আছে, একটা ইটের মতো শেপ ধরলেই হবে। ওই যে একই রকম ক্ষেত্রফল যেটা, সেটা কত, কারণ হচ্ছে এখানে মাপ যদি তোমরা লক্ষ্য করে দেখো 60 সেমি দুটো আছে, ওই জন্য 4টে একই রকম হচ্ছে। না তোমরা ভাবতে পারো যে 3টে আলাদা আলাদা হবে, 60 সেন্টিমিটার দুটো বাহু আছে, ওই জন্যই এটা হয়েছে। তো এটা করবে 13 এবং 14, তোমাদের একই রকমই প্রশ্ন বলতে গেলে, 13 দাগে আর তোমাদের 14 দাগের প্রশ্ন। তো একটা বললেও হবে, কোনো অসুবিধা নেই। কিংবা তোমরা কাজ করতে পারো, আমি আগে 14 দাগটা আগে বলে দিই। তার কারণ হচ্ছে 14 দাগে এই ফর্মুলাটা ইউজ করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আগে আমি 14 দাগটা বলে দিই, এই ফর্মুলাটা, ঠিক আছে। তো 14 দাগে তোমরা এই ফর্মুলা ইউজ করবে যেটা 11 দাগে ইউজ করা হয়েছিল। কি কি রয়েছে প্রশ্ন সেটা বলি। 14 দাগে x1 = x2 রয়েছে 1 সেমি, এখানে বসিয়ে দেবে, তাহলে উত্তর হয়ে যাবে। আর k1 দেওয়া রয়েছে, k2 এর মানও সিজিএসে দেওয়া রয়েছে, θ2 দেওয়া রয়েছে 100°C, আর θ1 দেওয়া রয়েছে কত, 0°C। তো এই ভ্যালুগুলো তোমাদের কাছে রয়েছে। তো এই ভ্যালুগুলো এখানে বসাবে, এখানে বসালেই পাওয়া যাচ্ছে কত, 40°C। জাস্ট ভ্যালু পুট করবে, হয়ে যাবে। এটা কোনো চাপ নেই, একদমই সহজ। 13 দাগের কথা বলি, এটা ভালো প্রশ্ন একটা 13 দাগে রয়েছে। তো 13 দাগে যা তথ্য দেওয়া রয়েছে সেটা যদি আমরা ডায়াগ্রামের সাহায্যে ড্র করে বোঝার চেষ্টা করি, তাহলে এরকম আমরা ভাবতে পারি। তো এই প্রশ্নে যেটা রয়েছে, তো এটাকে যদি আমি বেদ d2 এটা d1, এটা k2 এটা k1 ধরি, আর ওদের যে উষ্ণতা যদি আমরা এখন ধরি θ1, এটাকে θ, এটাকে θ2,
তো এই যে ভ্যালুগুলো যে রয়েছে এই ক্ষেত্রে, তো আমরা এখানে যা যা রয়েছে মানগুলো, সেই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে ফেলি, তো বসালে কি আসছে না, যেহেতু স্থির অবস্থার কথা বলা হয়েছে তার মানে তাপ পরিবহন হার একই থাকবে। তো জাস্ট তোমরা q/t যেরকম আমরা এখানে পড়ে এসেছি অঙ্কগুলোতে, তো এটা হচ্ছে q, কিন্তু q/t তাহলে কি হবে, প্রথম ক্ষেত্রে যদি আমরা করি যে প্রথম যেটা রয়েছে তাহলে কত, সেটা উপরটা যদি আমি ধরি k2, ক্ষেত্রফল তো আমাদের এখানে কিছু বলারই না, সেম আছে এখানে প্রশ্ন অনুসারে। তো k2 θ1, যেহেতু এই ক্ষেত্রে আমরা সংযোগস্থলে কাজ করা যায়, এই দিক থেকে তাপ পরিবহন ধরা যায়, তাহলে সুবিধা হবে আমাদের 1 থেকে। তাহলে এখানে কত আসছে, আমরা একটা কাজ করি, বেগগুলো যেভাবে আমাদের এখানে প্রশ্নে রয়েছে সেভাবে ধরাটাই আমাদের উচিত হবে। তাহলে এখানে d1 রয়েছে, তাহলে আমরা লিখব k1 a, একটা বাই d1 থাকছে θ2 মাইনাস θ। আর সেকেন্ড কেসে যদি আমরা এখানে দেখি তাহলে k2a জাস্ট এইটা। তো এইখানে সময় তোমরা লিখতে পারো, আমি যেহেতু সময় নিচে করে দিয়েছি তাহলে আর লেখার দরকার নেই, তাহলে একক সময় তাপ পরিবহনের হারটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে প্রশ্নে এবারে দেখো আমাদের ক্ষেত্রে যে ভ্যালুগুলোর কথা যদি আমি বলি, তো θ1 যেটা রয়েছে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর θ2 যেটা রয়েছে সেটা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। আর প্রশ্নে k1 এবং k2 এর মান প্রশ্নে দেওয়া রয়েছে, তাহলে k1 k2 হয়ে গেল, a তো এমনিও কেটে যাচ্ছে, আর থাকলো d1 আর d2 এর কথা। তো d1 রয়েছে কত, 1.5, আর d2 রয়েছে 3। তাহলে এই ভ্যালুগুলো শুধু বসিয়ে নেব। তো বসিয়ে আমি যেটা থিটা পেয়েছি, জাস্ট ভ্যালুগুলো বসাবে, থিটা পাওয়া যাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অনেকটা সহজেই আমরা কিন্তু করতে পারবো। আর 14টা তো আগেই আলোচনা হয়ে গেছে, আর জাস্ট দুটো থাকলো, আমি সেটারও হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে মিলিয়ে নেবে। আমি অবশ্য করে দেখেছি, উত্তরে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো যে 15 দাগে যে প্রশ্ন রয়েছে, তো সেই 15 দাগের প্রশ্ন যদি আমরা বলি, সেখানে তামা এবং লোহা নিয়ে রয়েছে, দেখবে তোমরা। তো সেই তামা এবং লোহা নিয়ে যে কম্বিনেশনটা রয়েছে, তো সেটা কিছুটা এরকম বলতে পারি আমরা। সাপোজ ধরো এটা রয়েছে তামা, তার ক্ষেত্রফল আমি a1 ধরলাম, পরেরটা লোহা, তার ক্ষেত্রফল a2 ধরলাম। তো স্বাভাবিকভাবে এর উষ্ণতা আমি θ2, এর θ1, এর θ ধরলাম, আর এখানে x1 x2 এর মান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ এখানে বেগ যেটা বলা হচ্ছে, আর এটাও রয়েছে 15 সেন্টিমিটার x2। সো এই যে θ1 θ2 এগুলো রয়েছে, তার স্বাভাবিক এর তাপ পরিবাহিত অঙ্ক, এর তাপ পরিবাহিত কিছু একটা ধরতে হবে, k1 k2। তো এখানে যেটা রয়েছে, এই প্রশ্নটাও মানে আগের মতোই প্রশ্ন বলতে পারো, কারণ হচ্ছে আগের প্রশ্নে আমরা সংযোগস্থলের উষ্ণতা বের করেছি, সেটা বের করব, কিন্তু এখানে শেষে জিজ্ঞেস করেছে তাপ প্রবাহের হার। তো তাপ প্রবাহের হার বের করতে গেলে থিটাটা লাগবে, সেই জন্য প্রথম আমাদের যেটা কাজ হবে, যেহেতু k1 k2 আমাদের θ1 এর মান কত দিয়েছে সেটা আমি বলে দিই, 0 ডিগ্রি সেলসিয়াস, আর θ2 এর মান দেওয়া রয়েছে 200 ডিগ্রি সেলসিয়াস। তো একই যেটা আমরা এখনই বললাম, যে বিভেদ তলের উষ্ণতা আমরা থিটা ধরে q/t এর যে মান, তো সেটা হচ্ছে k1 a1 θ2 -0 বাই x1, আর এদিকে k2 a2 থিটা -1, আর এখানে x2। তো এরকম ব্যাপার দাঁড়াচ্ছে, k1 a1 এদিকে θ2 -0, এদিকে x1, এদিকে k2 a2 থিটা -θ1, এখানে x2, আর এখানে থাকছে এটা 0। এবার 0 কেন না, থিটা এর মান এটা, আর বিভেদ তলের উষ্ণতা এটা। তো এইবারে ব্যাপার যেটা হচ্ছে, এই ক্ষেত্রে θ1 যেটা রয়েছে, আমি এখানে θ1 লিখে রাখি, একটু পরে আমরা 0 বসিয়ে দেব। তো তার আগে একটা কথা এখানে বলি, এখানে সরি থিটাই হবে, কারণ হচ্ছে বিভেদ তলের উষ্ণতা থিটা ধরেছিলাম আমরা, θ1 না। তো θ2 - θ এখানে, তো θ1 θ2 এর মান দেওয়া রয়েছে, দেখো k1 k2 এর মান দেওয়া রয়েছে, a1 a2 এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি a1 a2 একই রয়েছে, সেটা কত 2.5 সেন্টিমিটার স্কয়ার। x1 x2 একই, সেটা হচ্ছে
15 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা এই দুটো সমীকরণ ইউজ করে থিটা পেয়ে যাবো, যে থিটার ভ্যালুটা আমরা পেয়েছি কত 176 এইটা। এবার আমাদের জিজ্ঞেস করেছে কি না, আমাদের জিজ্ঞেস করেছে যে তাপ পরিবহনের যে হার যেটা হয়েছে সেটা, তো জিজ্ঞেস করেছে অর্ধেক দণ্ডের তাপ প্রবাহের হার কত আর সম্পূর্ণ দণ্ডের কত হবে। তো অর্ধেকের মানে কি আছে, যে কোনো একটা বের করলেই হয়ে যাবে, আর সম্পূর্ণ কি হবে তার সঙ্গে একটা 2 গুণ করে দিলে হলো, কারণ দুটোতে সমান পরিমাণের হচ্ছে সাম্য অবস্থায়। তো আমরা কি করছি q/t, যে কোনো একটা সমীকরণ ধরো এটাই নিলাম k1 a1 θ2 - θ/x1। তো তোমরা দেখো k1 এর মান প্রশ্নে দেওয়া রয়েছে, a1 দেওয়া রয়েছে, θ2 রয়েছে, θ আমরা এখনই পেলাম, x1 রয়েছে। তো এইখান থেকে যেটা আমি পেলাম সেটা হচ্ছে 3.53 ক্যালোরি পার সেকেন্ড। এই যে 3.53 ক্যালোরি পার সেকেন্ড রয়েছে, তো এই ভ্যালুটা একটার জন্য হচ্ছে, তো দুটোর জন্য কত হবে না, এর সঙ্গে সম্পূর্ণ যেটা দণ্ড জিজ্ঞেস করছে 2 গুণ করলে আমরা পাচ্ছি 7.06 ক্যালোরি পার সেকেন্ড। তাহলে ইজিলি আমরা 2 গুণ করলেই হবে, কারণ দুটো তো একই রকমের, কারণ হচ্ছে সাম্য অবস্থা থেকে এখান থেকে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটা এদিকেই তো যাবে, তো সমান পরিমাণেই যাবে। তো সেই জন্য এটা 2 গুণ করা যাচ্ছে, সেই জন্য সমান পরিমাণের, দুজনের পরিমাণাঙ্ক আলাদা হলেও সাম্য অবস্থায় প্রতি একক সময় তাপ পরিমাণের হার একই হবে। বাস সেটাই তার উত্তর হয়ে যাবে। লাস্ট কোশ্চেনে যেটা দেখবে, এখানে দেওয়া রয়েছে বরফের ভর দেওয়া রয়েছে। তো আমরা জানি যে Q ml হয়, তাহলে এটা হচ্ছে কত না 684 গ্রাম আর 80 ক্যালোরি পার গ্রাম বরফে গরমের লিনটা। সো এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে 5472, তোমরা গুণ করে চেক করে নেবে। আর 1 ঘন্টা, তো 1 ঘন্টা মানে টাইম যেটা আর কি, তো সেটা এখানে কত হবে, সেকেন্ডে করতে হবে 3600 সেকেন্ড। আর তাপ পরিবহনের হার তাহলে ইজিলি আমরা পেয়ে যাব ভাগ করে 54720 3600। তো ভাগ করার পর যেটা পেয়েছি আমরা সেটা হচ্ছে 15.2 ক্যালোরি পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 15.2 ক্যালোরি পরিমাণ তাপ পরিবহন হচ্ছে। আর এখান থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি না, আমাদের থিটার মানটা লাগবে। তো যেহেতু ওটা থিটা 1 এর মান দেওয়া নেই, সো আমরা q/t এইটা, এই থিটা 1 এটাই মিসিং রয়েছে, তো এই থিটা 1 এর মানটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। আর শেষে জিজ্ঞেস করেছে যেটা রয়েছে সেটা হচ্ছে কি লোহার তাপ পরিবাহিতাঙ্কের মান জিজ্ঞেস করছে। তো আমরা q/t এর মানটা তো এখনই পেয়েছি, সেটা হচ্ছে 15.2, আর k দেওয়া রয়েছে কত, সেটা 0.25। কারণ হচ্ছে দেখো প্রশ্নে তোমাদের পিতলের তাপ পরিবাহিতা করে দেওয়া রয়েছে, কিন্তু জিজ্ঞেস করেছি কি লোহারটা। তো পিতলের জন্যই বের করা যাক আগে। তো পিতলে যখন আমরা বের করছি, a রয়েছে ক্ষেত্রফল 20, θ2 রয়েছে 100 আর θ1 জানা নেই, আর d রয়েছে কত 15। তো এখান থেকে θ1 আমরা যখন সমাধান করে বের করছি, সো সেই θ1 এর ভ্যালুটা পাওয়া গেছে 54 তোমরা ক্যালকুলেটরে চেক করে নেবে, এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। তো লোহারটা জিজ্ঞেস করা হচ্ছে সাম্য অবস্থান, তাহলে তাপ পরিবহনের হারের কোনো পরিবর্তন নেই, যেটা আমি একটু আগে বললাম, তাহলে সেটা স্থায়ী থাকবে 15.2। আর এদিকে k ভ্যালু বের করতে হবে, ক্ষেত্রফল তো একই আছে। আর এই ক্ষেত্রে যেটা লাগবে টেম্পারেচার যেটা রয়েছে সেটা হচ্ছে কত, আমরা দেখলাম এখানে যেটা θ1 সেটা হচ্ছে কত 54.4। আর সেদিকে কি রয়েছে বরফ, তো বরফ থাকা মানে বুঝতেই পারছো সেটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। আর নিচে d এর ভ্যালু তো দেওয়াই রয়েছে, বেগ সেটা কত না 8। তো এইখান থেকে সমাধান করে k বের করলে পাওয়া যাচ্ছে সিজিএসি, যেহেতু বের করা হচ্ছে 0.112 সিজিএস একক। তো এখানে উত্তরও কিন্তু সেটাই রয়েছে, আর সেখানে বলাও কিন্তু আছে, দেখো 8 সেমি কথা বলা ছিল, তাই আমরা 8 সেমি বসিয়েছি। তাহলে প্রশ্নে দেওয়াই ছিল কিন্তু ডেটা। তো এইভাবে করবে তোমরা, প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেটরে ভেরিফাই করে নেবে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। আমরা কিন্তু করে দেখেছি আমি, কিন্তু কোনো সমস্যা সেরকম নেই। তো আশা করি কম সময়ের মধ্যে আমি চেষ্টা করলাম 16টা অঙ্কই টাচ করা, তোমরা ক্যালকুলেশন করে ফেয়ার করে নেবে খাতায় করে। কোনো সমস্যা থাকলে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা সেট 2 কিছু বাছাই করা অঙ্ক ডিফারেন্ট টাইপের, সেগুলো নিয়ে একটু আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে সেট 2 অঙ্ক সহ আবার দেখা হবে। টিল দেন বাই।